সেই নারীকে আল্লাহ তাআলা বড্ড ভালোবাসেন যে নারী গীবত করতে পছন্দ করে না। মেয়েদের মাঝে কমন একটা রোগের নাম হচ্ছে গীবত, খালি গীবত করে, অমকের ওই দোষ, তমকের সেই সমস্যা। দেখবেন মেয়েরা একসঙ্গে হইলে গীবত না করলে থাকতেই পারে না, ঠিক কিনা বলেন যুবক ভাইরা? তবে সব মেয়েকে আমি এক পাল্লায় মাপছি না। এক রাজা বলেছে তার রাজ্যে যে আমাকে যে সবচাইতে হাসিদায়ক, হাস্যকর মিথ্যা কথা বলবে তাকে আমি পুরস্কার দিব। হাস্যকর মিথ্যা, যেটা খুব হাস্যকর হবে এবং অনেক বড় একটা মিথ্যা হবে। তো অনেকে অনেক কথা বলেছে, অনেক বড় বড় মিথ্যা, অনেক বড় বড় হাস্যকর মিথ্যা, কারোটাই পছন্দ হয় না। তো একজন যুবক অনেক পরে আসছে, অনেক শেষে গিয়ে আসছে, সে বলছে মহারাজ আমি আপনাকে একটি হাস্যকর মিথ্যা কথা বলবো, এটা শুনে আপনি অবশ্যই আমাকে পুরস্কার দিবেন। বলছে বলো। বলছে আমি একদিন একটা এলাকায় গেলাম, এলাকায় গিয়ে দেখলাম যে 5-6 জন মেয়ে একসঙ্গে বসে আছে এবং সকলে চুপচাপ বসে আছে। এটা শুনে মহারাজ বলছে দাও, সমস্ত পুরস্কার তাকে দিয়ে দাও। তো পুরস্কার দাও বসে বলছে মহারাজ তাকে আপনি পুরস্কার দিলেন কেন? বলছে 5-6 জন নারী একসঙ্গে বসে থাকবে আর তারা কোনো গীবত না করে চুপচাপ থাকবে, এটা কোশ্চিন কালেও হতে পারে না, ঠিক কিনা বলেন? মেয়েরা একসঙ্গে বসলেই অমুকের স্বামী খারাপ, অমুকের ওই বেড়া খারাপ, এই বেড়ি খারাপ, এর এই সমস্যা, তার ওই সমস্যা, গীবতের শেষ নাই। এই জন্য প্রিয় বোন আমার, আমি বলছি না যে আপনি গীবত করেন, বাট মোস্ট অফ দ্য পিপল দে হ্যাভ দিস কাইন্ড অফ ব্যাড কোয়ালিটি, দে হ্যাভ দিস ব্যাড হ্যাবিট। আল্লাহ আমাদের সবাইকে এই বাজে গুণ থেকে হেফাজত করো, সকলের পড়া আমিন। অতএব গীবত করা যাবে। তাহলে আমরা গুণ জানলাম কয়টা? বলেন সবাই, কয়টা ছিল মোট? কয়টা? এখন বাকি আছে মোট কয়টা? 7টা। 6 নম্বর গুণ হচ্ছে যেই নারী, এটা সবার জন্য জরুরি আসলে, যেই নারী হাজব্যান্ডের সঙ্গে হাসি খুশি থাকে, হাসি মুখে কথা বলে, হাসি মুখে ট্রিট করে, একটুতে খাইস্টা বেড়ির মতো খাইস্টামি করে না, এই নারীকে আল্লাহ তাআলা নিজেই ভালোবাসে। সুবহানাল্লাহ পড়ে সবাই। আমি জাস্ট আমাদের বাঙালিদের মতো কথা বলছি, একজন আমাদের বুঝে আসে ভালো করে। দেখি অনেক খিটমিটে টাইপের, খাইস্টা, ওর মুখে অনেকে লবণ মাখা আছে, কোনো হাসি নাই, একটুতে খাইস্টামি করে। আর স্বামী বেচারা না মারতে পারে, না বাঁচতে পারে, না মরতে পারে, ও 2 নৌকার মাঝি হয়ে যায়, 2 নৌকার মাঝখানে ওর পা থাকে। অতএব বোঝা গেল যে স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করে তাকে আল্লাহ ভালোবাসতে পারে না, ঠিক কিনা বলেন? তবে হ্যাঁ, আমার যে বোনদের বিয়ে হয়েছে আমি বলবো, দেখেন